রাজশাহীর বাঘমারা উপজেলার এক গ্রামে হুজুরের ফু নিয়ে লক্ষাধিক মানুষের ভিড় লেগে যাচ্ছে। জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি প্রতি সপ্তাহের প্রতি শুক্রবার তালঘরিয়া হাফিজিয়া ও ফুরকানিয়া মাদ্রাসায় বসে তেল পানিতে ফু দেন। তাই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। জাহিদুল ইসলামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার আবদানপুর গ্রামে। তিনি পার্শ্ববর্তী ঢেউখালী জামে মসজিদের ইমাম। আগে ওই মসজিদে বসেই তিনি তেল পানি পড়া দিতেন। গত 4 সপ্তাহ ধরে এসেছেন বাগমারার তালঘরিয়া গ্রামে। তার রোগীরা এখানেই ছুটে আসছেন। তালঘরিয়া গ্রাম বাগমারা উপজেলার পূর্ব প্রান্তে। এর পূর্বে নাটোরের নলডাঙ্গা ও পূর্ব উত্তর দিকে নওগাঁর আত্রাই উপজেলা। রাজশাহী, নাটোর, নওগাঁ ও বগুড়ার অনেক মানুষ এখানে আসছেন হুজুরের ফু নিতে। তাদের বিশ্বাস, হুজুরের তেল ও পানি পড়ায় অসুখ সারে। যে কোনো একটি অসুখের নিয়তে পানি খেলে কিংবা তেল মালিশ করলে তাতে কাজ হয়। শুক্রবার জুমার নামাজের পরই শুরু হয় হুজুরের ফু দেওয়া। রিক্সা, অটোরিকশা, ভ্যান, বাইসাইকেল, মোটরসাইকেলে বহু মানুষ তখন ছোটেন তালঘরিয়ার দিকে। শুক্রবার দুপুরে বাঘমারা গিয়ে এমন দৃশ্যই দেখা যায়। তালঘরিয়া ঢোকার আগেই পলিথিন বাজার। সেখান থেকে রিক্সা, ভ্যানের তুমুল যানজট চোখে পড়ে। যানজট ঠেলে তালঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায় বহু নারী পুরুষ হুজুরের তেল ও পানি পড়া নিতে লাইন ধরে আছেন। স্কুল মাঠের পশ্চিম দিকে তালঘরিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসার ভেতর বসে হুজুর ফু দিচ্ছেন। তবে তার কাছে যাওয়ার সুযোগ কারও নেই। মাদ্রাসার কর্মীরা মানুষের কাছ থেকে প্লাস্টিকের ঝুড়ি ভর্তি তেল ও পানির বোতল নিয়ে যাচ্ছেন। তাতে হুজুরের ফু এনে তারা ফেরত দিচ্ছেন। কেউ কেউ সেখানে বসেই পানি পান করছেন। মাঠ জুড়ে রাখা হয়েছে দান বাক্স। মাইকে বারবার দান বাক্সে দান করতে বলা হচ্ছে। তাতে যে যার সামর্থ্য অনুযায়ী টাকা ফেলছেন। প্রতিটি দান বাক্সের জন্য রয়েছে একজন করে পাহারাদার। মাঠ জুড়ে বসেছে তেল ও পানির দোকান। এছাড়া নানা রকম খাবার, শিশুদের খেলনা সহ বিভিন্ন জিনিসপত্রের দোকান বসেছে। দেখে মনে হচ্ছে সেখানে গ্রামীণ মেলা বসেছে। মোটরসাইকেল রাখার জন্য কয়েকটি গ্যারেজ করেছেন। টাকা দিয়ে সেখানে মোটরসাইকেল রাখতে হচ্ছে। তুমুল এই ভিড় সামলাতে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। তবে বিশাল এই জামাতে ছবি তোলা কিংবা ভিডিও করার অনুমতি নেই। মাদ্রাসার ভেতর থেকে এক ব্যক্তি বারবার মাইকে এই ব্যাপারে সতর্ক করছেন। বলছেন এখানে কোনো খারাপ কাজ হচ্ছে না, কেউ ভিডিও করবেন না। কেউ যাতে ভিডিও করতে না পারেন সেজন্য মাঠে রয়েছেন মাদ্রাসার লোকজন। কেউ ফোন বের করে উপরে তুললেই তারা এসে ভিডিও বন্ধ করছেন। নাটোরের নলডাঙ্গা উপজেলা সদর থেকে এসেছেন মোহাম্মদ শহীদ। তিনি বলেন, বিষ ব্যথা ভালো হয়। প্যারালাইসিসের রোগীও যদি এই এক নিয়তে পানি খায় তবে সেও আরাম পায়। আবার কেউ কেউ বলছেন ক্যান্সারের রোগীও নিয়ন্ত্রণ হচ্ছে। এরকম মুখের কথা। বাঙালি তো আমরা হুজুগেই বাঙালি। একটা কথা বলছে একজন, ওইটাই ধরে নিচ্ছে। আমিও আসছি। বগুড়ার নন্দীগ্রাম থেকে এসেছেন বৃদ্ধ আব্দুল হক। তিনি বলেন, আমার হাঁটুতে ব্যথা, পা তুলতেই পারি না, তাই হুজুরের পানি পড়া খাচ্ছি, তেল মালিশ করছি। পরপর 4 সপ্তাহ পানি পড়া খেতে হবে। এবার আমার 3 সপ্তাহ হলো। একটু তো কম কম লাগছে, তাই আসছি মাঠে। মাঠে রাখা একটি দানবাক্সের পাহারায় ছিলেন আবুল কাসেম। তিনি বলেন, পানি পড়া নেওয়ার পর যে যার সামর্থ্য অনুযায়ী দিচ্ছে। এটা মাদ্রাসা আর এতিমদের কল্যাণে খরচ হবে। মাদ্রাসার সামনে এক ব্যক্তি মাইকে নানা ঘোষণা দিচ্ছেন। বলছেন, যেসব মা বোনদের বাচ্চা হয় না তারা আগামী রোববার মসজিদে গিয়ে হুজুরের সাক্ষাৎ নেবেন। এখানে হুজুরের সঙ্গে দেখা হবে না। মাদ্রাসার ভেতরে বসে ফু দিচ্ছেন হুজুর। মূল ফটক বাঁশ দিয়ে ঘেরা। ভেতরে ঢোকার সুযোগ নেই। হুজুরের সঙ্গে দেখা করার জন্য এই ব্যক্তির সহযোগিতা চাইলে তিনি বলেন, আজ হুজুর কারো সঙ্গেই দেখা করবেন না, অনুমতি নেই।